হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কি করছেন আপনারা? আজকে ভাবলাম একটু আপনাদের সঙ্গে আরেকটা ব্লগ করি, গল্প করি একটু। দেখি আজকে আমি একটু ছাদে ঘুরছিলাম, ছাদে ঘুরতে ঘুরতে মনে হলো একটা ভিডিও করি। মাসির বাড়িতেই আছি, অনেক মজা করছি, আমরা গল্প টল্প করছি। মাসি টেস্টি টেস্টি খাবার বানাচ্ছে। এখন দেখি মাসি কি করছে। এই হচ্ছে অনিতা দিদি রান্না করছে। ওরা কোথায়? সবাই ব্যস্ত, এদিক ওদিক কাউকে খুঁজে পাওয়া যায় না। ও আচ্ছা, এদিকে কাজ চলছে। একটা বিয়ে বাড়িতে যাব, তার জন্যে সবাই মিলে এখন এখানে প্যাক করছে। এই যে মানুষ দেখাইছে না, কেন দেখাবো না? এই দেখো, মাসি বলছে মানুষ না দেখাতে, কেন দেখাবো না? এই যে হ্যাঁ হ্যাঁ প্যাকিং এ, এই যে সুনীল কাকু প্যাকিং এ ব্যস্ত। আর কি কোথায় আমাদের? এই যে আমাদের কি এই যে আমাদের কি আমি মাসির পুরো বাড়ি ঘুরছি, এইদিক যাচ্ছি ওইদিক যাচ্ছি। আমি কালকে একটা লাইভ করেছিলাম, জানি না আপনারা দেখেছেন কিনা। অনেকজন ছিল লাইভে, প্রায় 30 জন মতো তো লাইভে ছিল। ভালোই হয়েছে লাইভটা। ও এদিকে অনেকটা উঠে গেছে, এদিকের কাজটা, এদিকেও কাজ হচ্ছে। এটাতে পুরোনো ঘর ছিল, এদিকেও ছিল, এখন এটা ভেঙে নতুন করে বিল্ডিং হচ্ছে। অনেকটা উঁচু করা হয়েছে এই জায়গাটা, তাই বলে ট্যাঙ্কটাকে দেখুন নিচে ঢুকে গেছে। নেক্সট টাইম, ওটা আমার ফার্স্ট ব্লগ ছিল, ফার্স্ট ব্লগ বলছি, ওটা আমার ফার্স্ট লাইভ ছিল, তাই বলে আমি একেবারে না জানিয়েই সবাইকে ফার্স্ট লাইভটা করেছি। আমি একটু আনকমফোর্টেবলও ছিলাম, কিন্তু নেক্সট টাইম যখন আমি লাইভ করব আমি আপনাদেরকে জানিয়ে তারপর লাইভ করব, তাহলে আপনারা জয়েন করতে পারবেন। তাহলে স্বাভাবিক, না জেনে তো হুট করে জয়েন করা যায় না। মাসি এসে গেছে এখন রান্নাঘরে, মাসি এখন রান্না করবে। মাসি এখন বসে বসে দাদার ভিডিও দেখছে, দাদার নাটকের ভিডিও। কি রান্না করবে আজকে? আজকে রান্না হচ্ছে ডাল, মাছের একটা ঝোল, পাতলা পাতলা তো, পাতলা সজনা ডাঁটা চচ্চড়ি। লাঞ্চ টাঞ্চ শেষ করে একটু লম্বা ঘুমিয়ে এখন উঠলাম। উঠে এখন আমি আর আমার মাসি দেখতে যাব, একটু নাটক দেখতে যাব, দাদার নাটক, ভাবিকালের। এই যে আজকে, কালকে আর পরশু 3 দিন আছে, 3 দিনের ওদের নাটক। তো এখন আমি আর আমার মাসি একটু নাটক দেখতে যাব, দেখা হবে আবার। তো আমি রেডি হয়ে গেছি, এখন দেখি মাসি রেডি হয়ে গেছে কিনা, নাটক দেখতে যাব বলে কথা। তুমি রেডি হয়ে গেছো? হ্যাঁ, রেডি হয়ে গেছি। বাহ, তোমার শাড়িটা কি সুন্দর! কেমন লাগছে দেখতে আমাকে? খুব ভালো লাগছে। শাড়িটা সুন্দর হচ্ছে না? খুব সুন্দর শাড়িটা। চল আস্তে আস্তে আমরা এখন, হ্যাঁ চলো রওনা হই। যাই। তো আমরা এখন যাচ্ছি, আপনাদের সঙ্গে আবার আমার পরে দেখা হবে। চলে এসেছি আমরা নাটক দেখতে। এটা গান্ধী ভবনে নাটকটা হচ্ছে, পার্ক রোডের, সুন্দর সাজিয়েছে। আসলে এখন আমি গুয়াহাটি থাকি বলে আমার এই ছোট ছোট প্রোগ্রামসগুলো মিসই হয়, দেখা হয় না। তো এবার যখন আছি এখানে, তো আমি আর এটা বাদ দিতে চাই না, আমি পুরোটাই দেখব। 3 দিনই আসার চেষ্টা করব। স্যার আমাদেরকে হাত ধরে আমাদেরকে
এগিয়ে যাওয়ার সেই রাস্তাটা দেখিয়েছিলেন। ওনার স্মৃতির উদ্দেশ্যে আজকে আমরা মঞ্চটা নিবেদন করছি, ওনার স্মৃতি মঞ্চ। আমরা আজকে পরম সৌভাগ্যবান। আচ্ছা, এটা তাই আছে। না, আমি কোনো লিটারেলি দিতে চাই না। আমার কিছু বলার নেই। আপনাদের বিজয়া আমার কেউ হয় না। কেউ না। নারীর অধিকারের কথা বলছি, বেশ, কিন্তু তাই বলে পুরুষের অধিকারের কি কোনো মর্যাদা নেই? আমার ক্লায়েন্টকে প্রতি মুহূর্তে যে অপমানটা সহ্য করতে হচ্ছে, তার পরিবারের সামনে, আত্মীয় পরিজনদের সামনে, সমাজের সামনে, সন্তানদের সামনে, একান্তে, তাতে করে যে উনি এতদিন সুইসাইড কমিট করেননি, এটাই তো যথেষ্ট। মাই লর্ড, আমার হাম্বল রিকোয়েস্ট টু ইউ যে আমার ক্লায়েন্টের মুখের দিকে তাকিয়ে ওনাকে একটা সম্মানসূচক জীবন বেছে নিতে দিন। দিলেন বিখ্যাত ব্যারিস্টার গঙ্গাপ্রসাদ ভট্টাচার্য, দিলেন ফেরত বার রাখলো, যার নামে নাকি পিপি, ডিফেন্স, এমনকি জাজেরাও এক ঘটি জল বেশি। তোমাকে হারিয়েও তাই তোমাকে পেলাম, মানে তোমার বিখ্যাত পিতৃরে সাধারণ করে এই মুখরা মেয়েকে স্থান দিলেন তার বিখ্যাত পরিবারে। কেন? কে দিল? হয়তো তার উত্তরাধিকারীদের ওপরে তার সেরকম ভরসা ছিল না। হয়তো তিনি ভেবেছিলেন তার বিখ্যাত ভট্টাচার্য ল ফার্মের যোগ্য উত্তরসূরি একমাত্র আমিই হব। তো এসে গেছি বাড়িতে, নাটক দেখাও শেষ। খুব খুব ভালো একটা নাটক দেখলাম। এটা তালা লাগিয়ে রেখেছে, এখন তালাটা খোল। খুলে দিল, তালা খুলে আমি এখন ঘরে ঢুকলাম। তো আমার এই আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, আর অনেক ভালো ভালো কমেন্টস করবেন। দেখা হবে নতুন ব্লগে। বাই বাই।